नमस्कार बंधुरा, आमी देविका और आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि पिज़्ज़ा रेसिपि। आपनादेर बाड़ीते आत्मीय स्वजन बंधु बान्धव जेई आसुक ना केन अथवा निजेदेर जोन्नो जे कोनो समय यदि किछु खेते मन चाय एई पिज़्ज़ा किन्तु आपनारा जखन तखन बानिये खेते पारबेन। अत्यंत सहज भावे देखाबो, कोनो झमेला झंझाट छाड़ाई। प्रथमे आमी एकटा पात्रेर मध्ये एकटुखानी गरम जल निये ताते दिये दिलाम इस्ट एबं रेखे दिलाम 5 मिनिटेर जोन्नो। আপনারা যদি ইস্ট ব্যবহার করতে না চান অথবা বাড়িতে যদি ইস্ট না থাকে তাহলে ময়দার সাথে আপনারা অবশ্যই টক দই ব্যবহার করতে পারেন। এরপর আরো একটা পাত্র নিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম এবং তার উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু ব্যবহার করতে হবে। আপনারা চাইলে একবার কিন্তু প্রত্যেকটা উপকরণকে চেলে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন। হাতের সাহায্যে এখানে প্রত্যেকটা জিনিসকে আমি মিশিয়ে নিয়েছি এবং যে ইস্টটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেই জলটা দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটাকে মাখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ডোটা কোনোভাবেই শক্ত না হয়ে যায়। সামান্য পরিমাণ নরম রেখে আমি ডোটাকে মেখে নিয়েছি। এরপর ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম এবং আবারও একটুখানি মেখে নিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থেকে থাকে তাহলে আপনারা এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রাখতে পারেন। এরপর আমি যেরকম বলেছিলাম বেশ একটা সবজি আমি এটাতে ব্যবহার করব না, তো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুটোই আমার হাতের কাছে ছিল, এই দুটো দিয়ে কিন্তু আমি পিৎজা বানিয়ে নেব। তাই বলে যদি পছন্দের সবজি আলু বেগুন এই সমস্ত কিছু হয়ে থাকে সেগুলো কিন্তু আবার পিৎজাতে অ্যাড করে দেবেন না, খেতে কিন্তু হয়তো ভালো লাগবে না। আমি বানিয়ে দেখিনি কোনোদিনও, তো যাই হোক মজা করছিলাম। এখানে ক্যাপসিকামের মধ্যে থেকে বীজ বের করে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি এবং এই সাইডের যে মোটা অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কেটে আমি সরিয়ে নেব, এগুলো কিন্তু দেব না। তারপর পেঁয়াজের মতো করেই এই ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে ছোট ডাইসে কেটে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ পনির নিয়ে নিয়েছি। এরপর এটাকেও আমি যেভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটেছিলাম সেই অনুযায়ী কিন্তু কেটে নেব। প্রায় সবকটা জিনিসকে কাটা হয়ে গিয়েছে। এরপর আমি ওভেন অন করে এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই প্যান এবং সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটুখানি ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজেছি, বেশি ভাজলে কিন্তু আবার ভালো লাগবে না। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। আবারও সামান্য ভেজে নিয়ে আমি এর মধ্যে পনিরটাকে অ্যাড করে দিলাম। এরপর প্রায় 1 মিনিটের মতো আমি আবারও এটাকে ভেজে নিচ্ছি, তাহলেই আমাদের পিৎজার জন্য এগুলো একেবারে প্রিপেয়ার হয়ে গিয়েছে। এখানে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এরপর দেখুন পিৎজার ডোটাকে আবারও একটুখানি আমি মেখে নিয়েছি। প্রায় 30 থেকে 45 মিনিট পরই আমি এটাকে খুলে তারপর মাখছি। আপনারা দেখতে পারেন এটা কতটা নরম হয়েছে। এইভাবে কিন্তু অনেকখানি সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে পিৎজাটা কিন্তু সফট হবে। আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে মেখে নিয়েছিলাম। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে দুটো ভাগে আমি ভাগ করে নিলাম। আপনাদের কাছে পিৎজা বানানোর মোল্ড থাকলে অবশ্যই ভালো। এখানে আমি দুটো টিফিনের ঢাকনা নিয়ে নিয়েছি, একটা বড় একটা ছোট, এবং এটার উপর থেকে সামান্য পরিমাণ তেল আমি লাগিয়ে নিলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এরপর হাতের সাহায্যে এইভাবে এই ময়দার ডোটাকে কিন্তু ছড়িয়ে নিতে হবে পুরো প্লেটের উপর। কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু একটুখানি ফুটো করে নিতে হবে। তারপর আমি এটার উপর থেকে দিয়ে দিচ্ছি পিৎজা সস। এই পিৎজা সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, চাইলে কিন্তু এটার ভিডিও আমি আপলোড করে দেব। এরপর পিৎজা সসটা দেওয়ার পর এটাকে ভালো করে পিৎজার উপর আমি স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে যে পনির ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটাই এভাবে দিয়ে দিচ্ছি। এরপর পিৎজার সব থেকে বড় যেটা আকর্ষণ, এর উপর থেকে আমি দিয়ে দেব চিজ। চিজ পিৎজা বানালে কিন্তু এইভাবে আমি ভরে ভরেই চিজ দিই, তো একেবারে চিজ দিয়ে ঢেকে দিয়েছি পিৎজাটাকে। আপনাদের কাছে বেশি চিজ না থাকলে আপনারা সামান্য পরিমাণ চিজ অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পর আমি এটার মধ্যে অ্যাড করে দেব অরিগানো।
পর আমাদের পিজা কিন্তু বেক হওয়ার জন্য একেবারে রেডি। এখানে আমি ওটিজিতে পিজাটাকে বেক করে নেব। আর আপনারা যদি কড়াইয়ের মধ্যে করতে চান তাহলে একটা স্ট্যান্ড দিয়ে নুন দিয়ে তারপর নুন অথবা বালি দিয়ে আপনারা কিন্তু বেক করতে পারেন অত্যন্ত সহজেই। যেমন করে সেট করে রেখেছি এভাবেই আপনারা ওটিজিটাকে সেট করবেন, নয়তো কিন্তু পিজা পুড়ে যেতে পারে। এখানে পিজাটা তৈরি হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে পিজা কাটিংয়ের ভিডিওটা দেখাতে পারিনি, কেননা আমি ওটা শ্যুট করতে পারিনি। আর এভাবে অত্যন্ত সহজে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। এখন আসি, টাটা।